তো দেখো তোমাদের মেনলি যেটা বলছিলাম যে আজকে আমার ভিডিও করার কারণটা কি, আজকে ব্লগ করার কারণটা কি, কারণ ইউটিউবে অনেকজন আমাকে মানে প্রত্যেক সব কটা ভিডিওতে মানে যে ভিডিওগুলো আমি আপলোড করি সব কটা ভিডিওতে শুধু আমার এই হেয়ার কাট নিয়ে কমেন্ট আসে। হেয়ার স্টাইল, মানে এই হেয়ার স্টাইল করো, বেশি হেয়ার স্টাইলের থেকেও হেয়ার কাট ভিডিও, তুমি কবে চুল কাটবে, কবে হেয়ার কাট করবে, সামনেটা শর্ট হেয়ার কাট করো, পেছনটা অনেকটা ছোটো করো, এই করো সেই করো, মানে শুধু হেয়ার কাটে নিয়েই কমেন্ট। সে যদি আমি একটা রিলস ভিডিও আপলোড করি সেটাতেও কিন্তু সেই একই কমেন্ট আসে। তো আমি বুঝতে পারি না যে ভিডিওটা পোস্ট করছি আপলোড করছি সেই সংক্রান্ত কিছু কমেন্ট করো, সেটা না করে সবসময় সবাই খালি ওই হেয়ার কাট ভিডিও, মানে আমার চুলের পেছনে সবাই পড়ে আছে। আমি বুঝতে পারি না যে আমার চুলের পেছনে সবাই কী মানে কী করে কী জন্য এই কমেন্টটা করে, আমি বুঝতে পারি। এরপর সেখানে তোমাদের কমেন্টটাই যদি অন্যরকম আসে, মানে ভিডিও এক অথচ কমেন্ট করছো তোমরা অন্য এক টপিক নিয়ে, তাহলে কী করে হয় বলো? আমি একজন ডেলি ব্লগার, সেই ডেলি ব্লগার যদি সবসময় হেয়ার কাট ভিডিও কী করে দেবে? ডেলি ব্লগার হয়েছে ডেলি লাইফস্টাইলটা শেয়ার করবে, তাই না? যদিও আমি ডেলি ভিডিও আপলোড করি না, কিন্তু তাও একটা মানে আমি সাংসারিক আমার মানে আমার লাইফস্টাইলটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করার ভিডিও, সেই সংক্রান্তই আমার চ্যানেল। হ্যাঁ, মাঝে সাথে যখন হেয়ার কাট করি তখন শেয়ার করি, বাট হেয়ার কাটটা তো আমি সবসময় প্রতিদিন করতে পারবো না, তাই না? পুজো তো চলেই এলো, তো আজকে তো চতুর্থী মনে হয়। আজকে এবছরে আমি ফার্স্টে এরকম করে ব্লগটা বানাচ্ছিলাম, এখন এমনি করে বানাচ্ছি, কারণ আমি আজকে হেয়ার কাট করবো পুজোর জন্যই। তো সেটা আমি আর বাড়িতে করবো না, পার্লারে গিয়ে করবো, কারণেই তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি। তো একজন বৌদির কাছে আমি করবো, অনেক বছর আগে করেছিলাম, তারপর 5-6 বছর আমি নিজেই বাড়িতে চুল কাটি, কিন্তু এবছরে আমাকে একটু বেশি করে কাটবো, সেই জন্য ওই বৌদির কাছে গিয়ে কাটবো। জানি না, এখন নাম্বারও নেই ওই বৌদির আমার কাছে, মানে আমার কাছে ওর নাম্বারও নেই। তো দেখা যাক, বাড়িতেই যাবো একবারে ডাইরেক্ট, যদি থাকে তো হবে, আর যদি বৌদি না থাকে তাহলে মানে বাড়িতে কথাবার্তা বলে আসবো, তারপরের দিনে মানে কালকে গিয়ে তাহলে হেয়ার কাট করে আসবো। তখন 5:10 বাজছে, আমি এখন এগুলো কাজ সব সেরে নিই, রুটি আটা মেখে নিই। এদিকে অনেকগুলো কোটো আজকে ধুয়েছে, দেখো অনেকগুলো কোটো ধুয়েছি, ওদিকে ঘুগনি কলাই সেদ্ধ হচ্ছে। তো দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর মেয়েকে তো রেডি করে দিয়েছি, ও সেই দিকে বদমাইশি করে যাচ্ছে। আর এখন বেরিয়ে পড়বো, এই বাজছে হচ্ছে 6:45 বাজছে। এইদিকে মনোহরতলাতে আজকে ফিতে উদ্বোধনী হচ্ছে, তো সেই জন্য খুব ভিড় এখন রাস্তাতে, তারা খুব বললাম টোটো নিয়ে এবার আসতে, দেখা যাক। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম হচ্ছে বাবার বাড়ি, এখন বসে আছি একটু টিভি দেখছি, মা ওদিকে মুড়ি মাখছে, তো মুড়ি খেয়ে এখন যাব হচ্ছে হেয়ার কাট করাতে আর ভ্রু প্লাক করতে। তো আমি তারকের জন্য বসে ওয়েট করছিলাম, ওই আমাকে দিয়ে আসবে। আর প্রথমে যাব হেয়ার কাট করাতে, কারণ যেহেতু বৌদির বাড়িটা অনেকটা দূর, বাজার পেরিয়ে, তো সেই জন্যই বৌদির কাছেই আগে যাব। আর বাজারে দেখো অনেকটা জ্যামও ছিল, আর তো ওই বৌদির কাছে গিয়েছিলাম, তো বৌদি এখন তখন ছিল না, যেহেতু তখন পুজোর সিজন ছিল, পুজো চলছিল, সেই জন্য তখন বৌদি গিয়েছিলো বাইরে, মানে বাজারে গিয়েছিলো আর কি কেনাকাটা করতে। তো সেই জন্য চলে এলাম এইখানে, পাড়াতেই চলে এলাম। আজকে হচ্ছে পরের দিন, কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে কাটা হয় কিনা দেখি, তবেই ভিডিওটা আপলোড করবো, নাহলে করবো না। তো কালকে তো হয়নি, তো ভাবলাম যে কন্টিনিউ করি একবারে। আজকে হচ্ছে তার পরের দিন, এখন বাজে সন্ধ্যে 6:10। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে যার কাছে আইব্রো করি তার কাছে এসে দেখলাম যে ও একজনের চুল কাটছিল, তো ভাবলাম যে ঠিক আছে এখানেই চুলটা কেটে নিই, আর এদিক ওদিক করতে পারবো না, ভালো লাগছে না, আর বেরোনো বাড়ি থেকে মানে চট করে হচ্ছে না। এখন আমরা আজকে আবার যাবো, তো দেখা যাক কি হেয়ার কাট দিই, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই আমি চুল কাটছি অনেক দিন পর, যতবারই আমি হেয়ার কাট করি না কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তুলে ধরার চেষ্টা করি। আর এখন আমি অনেক বছর পর ওই বৌদির কাছে আবার যাচ্ছি হেয়ার কাট করাতে। তো এখন ভালো করে চুলটা একটু ভালো করে ছাড়িয়ে নিলাম, আঁচড়ে নিলাম, তারপর ওখানে যেয়ে যাতে বেশি টাইম না লাগে, কারণ অনেকটা যেহেতু আমার বড়ো হয়ে গেছে চুলটা, সেই জন্য আমার চুলটা কাটতেই হবে। আর এখন দেখো তারকের সাথে যাচ্ছি আমি, এটা তো পরের দিনে তোমাদের বললাম, দুটো ভিডিও একসাথেই আমি কন্টিনিউ করছি। তো যাওয়ার পথে এখানে বৌদির বাড়ির সামনেই আর কি, যেহেতু বাজারেই বাড়ি, তো বৌদির বাড়ির সামনেই বিরিয়ানি একটা দোকান করেছে নতুন, এখানে বেশ ভালোও হয়। এই নতুন রেস্টুরেন্টটা খুলেছে, অনেকদিন আগেই খুলেছে, একবার আমরা গিয়েছিলাম, বেশ খাবারগুলোর টেস্ট বেশ ভালোই ছিল। তো সেই জন্য তারকে এখানে আমাকে নিয়ে এলো, বললো চলো একটু বিরিয়ানি খাবো। তো আমি বললাম আরে এখন 8টা বাজে, বিরিয়ানি খেয়ে বাড়িতে রাতে গিয়ে আর খেতে পারবো না। তো বললো চলো আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে বাড়ির খাবার কী করে খাবো। চুল কাটতে গিয়ে চলে এসেছি বিরিয়ানি খেতে। ওকে নিয়ে খেতে পারবো আমি? কি খাচ্ছ এটা শুনে? কিনে আজ এগ রোল, চিকেন রোল।
হুম ওই জলটা নিয়ে যা, জলটা নাম এসো নামো। একবার চলে আসবেন না, মাছের ঝোলটা করতে কতক্ষণ লাগবে? চলো আসো। এদিকে 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 এই তো এই তো এই তো এসো এদিকে। তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি কিন্তু পার্লারে, ঠিক আছে? এটা হচ্ছে বৌদির পার্লার। বৌদিকে দেখাচ্ছি, চুলটা জোরটা ছাড়িয়ে নিলাম চুলের, এরপর চুলটা কাটিং হবে। তো ভিডিওটা দেখতে থাকো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো তোমরা তো হেয়ার কাটের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলে, আমাকে পাগল করে দিচ্ছিলে রীতিমতো প্রত্যেকটা ভিডিওয় কমেন্ট করে। আর ভিডিওর প্রথমটা অনেকটাই তোমাদেরকে এমনি কিছু ভিডিও শেয়ার করলাম, কারণ চুল কাটতে আসার আগের মুহূর্তটা আমি কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকে দেখে বোর হতে পারো, কিন্তু যেহেতু ডেলি লাইফস্টাইল ভিডিও সেহেতু সব রকম মিলিয়ে মিশিয়ে আমাকে দিতে হবে, তাই না? তো হেয়ার কাট করতে আসার আগে আমার বর বলো চলো একটু খেয়ে নিই, ভালো করে একটু পেট পুজো করে নিই, তারপর চুলটা কাটবে। সেই কারণেই আর কি ওইটুকু মানে খাওয়ার জন্য আগে ঢুকলাম বিরিয়ানির দোকানে। তো যাই হোক, আর অনেক ভেবে ভাবলাম যে কী কাট দেবো। অনেক বার ধরে বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদিও বললো যে আমি যেহেতু বেশিরভাগ সময় ভি কাট করি, তো বৌদি আমার ভিডিও দেখে, বৌদিও বললো যে তুই বেশিরভাগ তো ভি কাটই করিস দেখি সেটা, তো এবার একটু অন্য কাট কর। তো আমি সেটা এখন বলছি না, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিও দেখতে দেখতে ভাবো যে আমি কী কাট করলাম, সামনেটা কী করছি সেটা নিশ্চয়ই বৌদি কী করছে, কী কাট হচ্ছে সেটা অনেকেই হয়তো গেস করতে পারছো। সবাই কম বেশি বাড়িতে হেয়ার কাট সবাই এখন করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর আমার ভিডিও অনেকদিন ধরেই তোমরা হেয়ার কাটের ভিডিও দেখতে খুব পছন্দ করো, তো সেটা যারা পছন্দ করো তাদের ভালো লাগছে কিনা সেটাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, আমার পক্ষে তো সবসময় চুল কাটা ভিডিও দেওয়া সম্ভব না, যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ভিডিও করি। তো লাইফস্টাইল ভিডিওতে কি চুল কাটার ভিডিও দেখাবো, এটা তোমরা এর পরে কিন্তু আর বারবার কমেন্ট করো না, কারণ এটা আমার সবথেকে বেশি খারাপ লাগে যে তোমরা এমন একটা ভিডিও কন্টেন্ট আমাকে বানাতে বলছো যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই না? আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলছি বা কী বলছি। হয়তো অনেকে আমাকে এমনভাবে কথা বলছে, এমনভাবে কমেন্ট করছে যে সাবস্ক্রাইবারদের পছন্দ মতো ভিডিও বানাচ্ছ না তুমি, এতবার করে সবাই বলছে কেন করছো না। কিন্তু দেখো, সাবস্ক্রাইবাররা যদি আমার সাধ্যের বাইরে গিয়ে ভিডিও বানাতে বলে, যেটা আমার পক্ষে সম্ভব নয়, সেটা তো আমি কখনোই করতে পারবো না, তাই না? তো এই জিনিসটা অন্তত করা যায় না। তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। তো যাই হোক, এবার তোমরা দেখো আমার চুলটা কাটা হয়ে গেছে অনেকটাই, অনেকটা বলতে পুরোটাই কাটা হয়ে গেছে। এবার তোমরা কমেন্ট করে জানাও যে আমি কি হেয়ার কাট করলাম। চুলে খুব জট লেগে যায়, আর এখানে বৌদি আমাকে বলছিল যে চুলটা রাফ হয়ে গেছে, তাই দই লাগানোর জন্য বলছিল। তো দই আমি কোনোদিন না সেরকমভাবে লাগাইনি, শুধু দই লাগাইনি। একবার আমি ভাত আর ডিম দই একসাথে এরকম একটা প্যাক করে লাগিয়েছিলাম, সেটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই, আমার হেয়ারটা একটু রাফ হয়ে গেছে, তো সেটা স্মুথ করার জন্য কী হেয়ার প্যাক হোম রেমেডি যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ফোনের কাভারটা থেকে কিন্তু কেউ হাসাহাসি করো না, কারণ আমার কাভারটা আমার মেয়ে এই কদিনের মধ্যে কম মাসের মধ্যে এমন হাল করেছে যে বলার কথা নয়। রাতে গাছের পাতা ছিঁড়তে নেই, ওই দিদিটা আছে কিন্তু বেঁধে রেখে দেবে তোমাকে, এত বদমাইশি করলে। আর দেখো, ওখান থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এটা ছিল আমাদের এখানে নীলবাড়ির দুর্গা মন্দির। তো তখন কিন্তু দুর্গা পুজোর সময় এই ভিডিওটা করেছি, আমি হেয়ার কাট করেছিলাম দুর্গা পুজোয়, তো সেটাও শেয়ার করে দিলাম একটু। দেখো, আমার হেয়ার কাট তো হয়ে গেছে, তোমরা ওখানে দেখতে পেলে। এখন আমি যাব, এখন 8:30 বাজে, বাড়ি চলে এসেছি, বাপের বাড়ি এসেছি। এখান থেকে এখন যাব বাড়ি, হচ্ছে পরে যাব 9:30টার সময় যাব বাড়ি। এখন যাব ব্লাউজ কিনতে, আমাদের পাড়ার দোকানে, ব্লাউজের দোকানে, ওখানে ব্লাউজ কিনতে যাব মা আর আমি। তো একটা খুব সুন্দর ব্লাউজ দেখে এসেছি, সেটা মা আমাকে কিনে দেবে বলেছে, তো সেটা কিনতেই যাব। আর মাও নেবে, দুটো একসাথেই নেব।
তো চলো ওখানে ব্লাউজটাকে নিয়ে আসি। 8:30 অলরেডি পেরিয়ে যাচ্ছে, 8:40। কী অবস্থা, চুলটা কেমন কাটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ চুলটা লেয়ারটা আমার খুব মানে নিজে ছোট লাগছে। আমি এত ছোট লেয়ার কখনোই কাটি না। বৌদিকে বললাম, বাট বৌদি তাও কেটে দিল, বললো এটা ভাল লাগবে, মানে আমি ইউ কাট করেছি যেহেতু, তো বলছে ইউ কাটের সাথে এরকম একটু ছোটো না হলে ভাল লাগে না। জানি না, দেখা যাক। আমি এরকম ছোটো লেয়ার অনেক দিন আগে কাটতাম, এখন কাটা বন্ধ করে দিয়েছি, এখন বড় বড় লেয়ার রাখি এতটা করে, কিন্তু এবারে বিরাট ছোটো হয়ে গেছে, কীরকম একটা লাগছে। আমার মুখে ছোটোটা ঠিক ভালো লাগে না, তোমরাই কমেন্ট করে জানিও যে ছোটো ভালো লাগে না আমি যেরকম কাটি বড় সেরকমটা ভালো লাগে। তো চলো বেশি কথা না বলে আগে ওখানে যাই, দোকানে যাই, ব্লাউজটা নিয়ে আসি, ঠিক আছে? তো এখানে এই ব্লাউজগুলো দেখছিলাম, কিন্তু আমি যে ব্লাউজটা খুঁজছিলাম সেই ব্লাউজটা পেলাম না। তো এইগুলো অন্যরকম ছিল একটু, ব্লাউজগুলো হাকোবা এরকম কি বলে, ব্লাউজগুলো এরকম ছিল গ্লাস হাতা মতো, আর এটা ছিল কাঁথা স্টিচ নাকি ব্লাউজ। তো এই ব্লাউজগুলো ছিল, আমি যেটা খুঁজছিলাম সেটা নাকি আবার শেষ হয়ে গেছে। তো যেদিনে মাল এসেছে তার পর দিনই আমাকে বললো কিন্তু শেষ হয়ে গেছে, আমি কিন্তু সেদিনই রাতে এসেছিলাম। তো ব্লাউজের দোকান থেকে চলে এলাম, কিন্তু একটা ব্লাউজও মানে সেরকম নেই, মানে আমাদের সাইজে নেই। ডিজাইন ব্লাউজ আছে দুটো ডিজাইনের ব্লাউজ, মানে এমব্রয়ডারি ছিল, একটা সুতির মধ্যে সুতোর কাজ করা কাঁথা স্টিচ ব্লাউজ বলছে ওটা, আর একটা অনেক আগেকারই আর কি, এখনকার নয়। কিন্তু এখন যে ব্লাউজটা আমি দেখে মানে কিছুদিন আগে দেখে এসেছিলাম এখনকার ডিজাইনের, খুব সুন্দর ব্লাউজটা পছন্দ হয়েছিল ডিজাইনটা, তো সেটা আর নেই, সব শেষ হয়ে গেছে। আর আরও ছিল সিকোয়েন্সের কাজ করা ছিল ব্লাউজগুলো, কিন্তু ওগুলো একটাও সাইজের নয়, মানে আমার আর আমার মায়ের 32 লাগে, কিন্তু সব সাইজ হচ্ছে 34, 36, মানে বুঝতেই পারছো কতটা করে মুড়তে হবে, মানে 32 এর ছোটো যে সাইজটা আমাদের লাগে সেটা, মানে এত বড় সাইজ, যেটা ডিজাইনটাই পুরো নষ্ট হয়ে যাবে ব্লাউজগুলো মুড়তে গেলে। তো মা একটা প্লেন ব্লাউজ নিল, নর্মাল ব্লাউজ, আমি কিছু নিইনি, আমার একটা ব্লাউজ আছে সেটা দিয়ে আমার কাজ চলে যাবে। এই শাড়িটার মানে যে শাড়িটার জন্য নিতে গেছিলাম সেই শাড়িটাতে কাজ চলে যাবে, সেই জন্য আমি আর নিলাম না। প্রচণ্ড গরম করছে, ফ্যানের হাওয়া খেয়ে চুলটা তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও সুন্দর করে। তো ওখানে তো তোমাদের দেখালাম, ভালো করে বুঝতে পেরেছো নাকি জানি না, তাই ভাবলাম যে বাড়িতে এসে তোমাদেরকে আবার দেখিয়ে দিই। হয়তো আমার ভিডিওতে না, এই ভিডিওতে হয়তো একটু কথা বলাটা বেশি হয়ে গেছে, এটাতে হয়তো অনেকজন কমেন্টও করতে পারে যে তুমি তো বকবকই বেশি করলে। কি করবো বলো, অনেকদিন পর একটা ভিডিও ছাড়ছি বলা তো দূরের কথা, মানে এটা আমি অনেকদিন পরই ছাড়ছি ভিডিওটা অনেকদিন পর করেছি, মানে যেদিন ভিডিওটা বানিয়েছি সেটা অনেকদিন পর একটা ব্লগ বানিয়েছিলাম, তো সেই জন্যই একটু কথা বলাটা তোমাদের সাথে বেশি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা মানে পার্লারের ভিডিও চেয়েছিলে, হেয়ার কাট ভিডিও দেখাও, তারা আশা করি একটু হলেও ভিডিওটা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট।